আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো বাচ্চা লোক, আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে আমরা অসাধারণ কিছু প্রবলেম সলভ করব। সো সবাই একটু দ্রুত ঝটপট যুক্ত হও। আমরা চলো ক্লাসটা শুরু করি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ভেক্টর পর্ব 14। আমরা আজকের ক্লাসে আপেক্ষিক বেগ থেকে আসা আইআইটির কিছু প্রবলেম সলভ করব। সো আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি গাইস? সবাই রেডি? আর ইউ রেডি? ওকে, সবাই দ্রুত যুক্ত হও। আমি একটু সবাই মেনশন করে দেই। ওকে, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়াল ঝামেলা থেকে কোনো প্রশ্ন কিন্তু ওকে, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকক্ষণ হয়ে গেল, একটা শুরু হয়েছে। ক্যালকুলেটর আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 14-তে। আজকের পর্বে আপেক্ষিক বেগ থেকে আসা কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা সমাধান করব এবং একটা নতুন টেকনিক শিখব, যেই টেকনিক দিয়ে আমরা আপেক্ষিক বেগকে ইনি মিনি চিনিতে পান্তা ভাত করে গিলে খেতে পারবো। ঠিক আছে? সো সবাই এই ক্লাসটা মন দিয়ে করবা ইনশাল্লাহ। এই ক্লাসটা করার পর তুমি অন্যকে এই ক্লাসের যেই টপিকগুলো সেগুলো শেখাতে পারবা। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম, আচ্ছা পড়ার আগে একটু বলি, আমাদের সাইকেল 1 এইচএসসি 27 সাইকেল 1, সেই সাইকেল 1-এ আমরা এই 5টা অধ্যায় পড়াবো। সো তোমাদের যে সকল বন্ধু বান্ধব এখনো আমাদের সাইকেল 1-এ যুক্ত হয় নাই, তাদেরকে জানিয়ে দিবা যেন ঝটপট সাইকেল 1-এ এনরোল করে ফেলে। আমরা ভেক্টর বিয়োগ পড়েছিলাম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা পড়েছিলাম, আপেক্ষিক বেগের কনসেপ্ট পড়েছি, আমরা এই অঙ্কটা করেছি একটা। এরপরে কোনটা? এরপরে আমরা এই অঙ্কটা করেছি না, এই অঙ্কটা আমরা, হ্যাঁ এটাও মনে হয় করেছিলাম দ্বিতীয় ক্লাসে। এরপরে এইটা দেখো, এটা আমরা করি নাই। এটা খুবই জোস একটা প্রবলেম। সো আজকের প্রবলেমটা মানে আজকের ক্লাসটা শুরু হবে এটা দিয়ে। ওকে, এটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করি। লেটস স্টার্ট। এটাতে কি বলছে অঙ্কটা সবাই একটু মন দিয়ে পড়ো, তাহলে বুঝতে পারবা। এখানে বলছে এ জাহাজ বি জাহাজ হতে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। মানে এ জাহাজটা বি জাহাজ থেকে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। বি জাহাজ সরাসরি উত্তর দিকে, কোন দিকে? উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। এ জাহাজ 20 কিলোমিটার পার আওয়ার বেগে 60 ডিগ্রি উত্তর পশ্চিমে গতিশীল। তো বি এর সাপেক্ষে এর বেগ এবং সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব বের করো। এটা
আইআইটিতে আসা একটা প্রবলেম ছিল, এরপর আমাদের পাঠ্য বইয়েও আছে, বিভিন্ন পাঠ্য বই অ্যাড করা হয়েছে। আমি একটু চিত্রটা আঁকি, দেখো ভাইয়া খুবই মজার একটা জিনিস, চিত্রটা আঁকো। এই দেখো চিত্রটা একটু অঙ্কন করার ট্রাই করি। দেখো এইভাবে যখনই প্রশ্নে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কথা বলা থাকবে তখনই তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে দিবা। যেমন এটা যদি আমি বলি নর্থ, তাহলে তার অপোজিট হবে সাউথ। তাহলে এটা যদি হয় ইস্ট মানে পূর্ব, এটা হবে ওয়েস্ট বা পশ্চিম। এবার আমাদেরকে বলছে এ জাহাজ বি জাহাজ হতে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। ধরো এখানে বি জাহাজটা আছে, এটা হচ্ছে সেই বি, এটাকে বি জাহাজ। তাহলে এ জাহাজটা বি থেকে 10 কিলোমিটার মানে এখান থেকে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে এইখানে যে জাহাজটা আছে এই জাহাজটার নাম হচ্ছে এ জাহাজ। ওকে, এটা বি জাহাজ। ওকে, এবার বলছে বি জাহাজ সরাসরি উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তার মানে এই যে বি জাহাজটা সরাসরি উত্তর দিকে মানে এইদিকে কত বেগে গতিশীল? এইদিকে 30 কিলোমিটার পার আওয়ার। আমি একক না লিখি, আমি ডিরেক্ট লিখে দিই 30। এটা কার বেগ? এটা হচ্ছে বি জাহাজের বেগ, এই কারণে এটার নাম দিলাম ভেলোসিটি অফ বি। এই ভেক্টরটার মান হলো 30। আর এ জাহাজ 20 কিলোমিটার পার আওয়ার বেগে 60 ডিগ্রি উত্তর পশ্চিমে। উত্তর পশ্চিম মানে হলো উত্তরের সাথে 60 ডিগ্রি করে পশ্চিম দিকে গতিশীল। প্রথমত বোঝো এখানে কোন দিকটা আগে বলছে। প্রথমে বলছে উত্তর দিক, তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল উত্তর দিকের সাথে, মনে থাকবে প্রথমে যে দিকটা বলবে অ্যাঙ্গেলটা তার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল উত্তর দিকের সাথে যাবে কোন দিকে? পশ্চিম দিকে। যদি আমি বলতাম 60 ডিগ্রি পশ্চিম দক্ষিণ, তাহলে বলতাম 60 ডিগ্রি কোন পশ্চিমের সাথে যাবে কোন দিকে? দক্ষিণে। তাহলে ভাই এখানে বুঝতে হবে 60 ডিগ্রির পরে প্রথমে কি? উত্তর। তাহলে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি যাচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে। এবার এটা আঁকার জন্য মনে মনে এখানে আবার কোঅর্ডিনেট সিস্টেম আঁকো, এই যেভাবে মনে মনে এটা আঁকো। তাহলে এদিকে হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবার এ জাহাজটা কোন দিকে যাচ্ছে ভাইয়া? এই এ জাহাজটা যাচ্ছে উত্তর পশ্চিম। তার মানে উত্তর পশ্চিম মানে এই পাশে, এই যে উত্তর এদিকে পশ্চিম, তাহলে এই জাহাজটা যাচ্ছে উত্তর পশ্চিম, এই যে এইভাবে যাচ্ছে এই জাহাজটা, বুঝছো? এই জাহাজটা এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর অফ এ, এবং এটার মান হচ্ছে 20। 60 ডিগ্রি উত্তর পশ্চিম মানে অ্যাঙ্গেলটা উত্তর দিকের সাথে, এই যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি উত্তর দিকের সাথে অ্যাঙ্গেল করে পশ্চিমে যাচ্ছে। এই যে এই পাশে পশ্চিম না, এই পাশে যাচ্ছে, উত্তর দিকের সাথে 60 ডিগ্রি করে পশ্চিমে যাচ্ছে। তাহলে হচ্ছে ভি এ এবং ভিবি। আমাদেরকে বলছে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। তাহলে আমাদের বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা লিখি। যেটা বের করতে হয় এটা আমি বুঝাইছিলাম, এই যে ভি আপেক্ষিক বেগ কার? এ এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। এইটা মানে কি ভাইয়া? সবার আগে এটার মানে লিখে ফেলবা। এটার মানে হলো যার সাপেক্ষে তাকে আমরা ভেক্টর বিয়োগ করে দেব, তাই না? এখানে যেহেতু বি এর সাপেক্ষে বি কে আমরা ভেক্টর বিয়োগ করে দেব। আবার আমরা এটা মানে এটা লিখতে পারবো যে ভি এ ভেক্টর এবং মাইনাস ভিবি ভেক্টরের লব্ধি। ভি এ ভেক্টর এবং মাইনাস ভিবি ভেক্টরের লব্ধি হচ্ছে আপেক্ষিক বেগ। সেই লাইনটা তো আমরা সবাই জানি। এবার এটা দিয়ে আমরা চিত্র অঙ্কন করব, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো করে। ভি এ ভেক্টর কোথায় আছে? ভি এ ভেক্টর আছে এই যে এইটা, আমি একটু এইভাবে দেখাই। ভি এ ভেক্টরটা হচ্ছে এই যে এইভাবে আছে, তাই না? ভি এ ভেক্টর, এই যে ভেক্টরটাকে জাস্ট প্যারালালি এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে ভি এ ভেক্টর। এবার ভিবি ভেক্টর আছে তো একটা এই জায়গায় একটা এই জায়গায়, হিসেবে সুবিধার জন্য দুইটার পায়ের সাথে পা মিলিয়ে দিব। তাহলে এই ভিবি ভেক্টরটাকে ধরে এখানে নিয়ে যাই। তাহলে এই যে এই হচ্ছে সেই ভিবি ভেক্টর, বুঝছো ভাইয়া? এটা হচ্ছে ভিবি ভেক্টর, কথাটা বুঝছো? এই দেখো এটা হচ্ছে ভিবি ভেক্টর, এটা হচ্ছে ভিবি ভেক্টর, আর এটা হচ্ছে ভিএ ভেক্টর। এবং তোমরা বুঝতে পারতেছো ভিবি যেহেতু নর্থ ডিরেকশনে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলে দিছে। নর্থের সাথে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমার লাগবে ভিএ ভেক্টর এবং মাইনাস ভিবি ভেক্টর। মাইনাস ভিবি কেমনে পাবো? এই ভিবিটাকে ধরে
আমরা জাস্ট সিম্পলি উল্টায় দিব, তাই না? ধরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টায় দিলাম। উল্টাইলে আমরা যেটা পাচ্ছি এটাই হলো মাইনাসের ভিবি ভেক্টর, এটা হচ্ছে ভিএ ভেক্টর। তাহলে আপেক্ষিক বেগটা হচ্ছে ভিএ ভেক্টর, মানে এই বাহু এবং মাইনাসের ভিবি ভেক্টরের লব্ধি। তো যেহেতু মাইনাস করে ফেলছো এটা বাদ, তাহলে কার কার লব্ধি হয়? এইটা আর এইটা। লব্ধি বের করতে হলে মধ্যবর্তী অ্যাঙ্গেল জানতে হয়। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? কানার বাই অন্ধ বুঝে, এটা যদি 60 ডিগ্রি হয় বাকিটা হচ্ছে 120 ডিগ্রি। এবার সামান্তরিক আঁকবো কিভাবে? এই যে এই বাহুর প্যারালাল নিব, প্যারালাল, এবং এই বাহুর প্যারালাল নিব, প্যারালাল। হয়ে গেল আমার সামান্তরিক। এই যে মোটামুটি একটা সামান্তরিক দেখতে হইছে মোটামুটি। এই যে প্যারালাল নিচ্ছি, প্যারালাল নিচ্ছি। এর কর্ণই হচ্ছে আমার আপেক্ষিক বেগ। এই যে কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে ভি এ বি, এটাই হচ্ছে আমাদের ভি এ বি। এবার এই ভি এ বি এর মান হিসাব করব। মান ভাই বলো তো, ভি এ ভেক্টরের মান কত? ভি এ ভেক্টরের মান হচ্ছে, ভি এ ভেক্টরের মান হচ্ছে কত? 20। এটার মান হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, না লিখি। মাইনাস ভিবি ভেক্টরের মান কত? ভেক্টরের মান কি থাকে? সেম থাকে। এটার মান হচ্ছে 30, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি। তাহলে আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগের মান, আপেক্ষিক বেগ চাইছে, তাহলে আপেক্ষিক বেগের মান হবে √অফ পি স্কয়ার, মানে 20 স্কয়ার প্লাস 30 স্কয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 30 কস কত ডিগ্রি? কস 120। ক্যালকুলেট করলে আমরা আপেক্ষিক বেগের মানটা পেয়ে যাব। তাহলে এখানে আপেক্ষিক বেগের মান কত আসতেছে ভাইয়া? আপেক্ষিক বেগের মান কত আসতেছে? cos 120 মানে মাইনাস হাফ, তাহলে 600 20 স্কয়ার প্লাস 30 স্কয়ার মাইনাস 600 √অফ 700, তাহলে 10√7। তাহলে আপেক্ষিক বেগের মান আসতেছে 10√7 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মান। আপেক্ষিক বেগের, যেহেতু আপেক্ষিক বেগ বের করতে বলছে, তার মানে মান এবং দিক দুইটাই বের করতে হবে। তাহলে মান তুমি বের করছো, দিক বের করতে হবে। এবার আমরা দিকটা বের করতে চাচ্ছি, কার? আপেক্ষিক বেগের দিক। সো আমি বললাম যে ভাইয়া এই যে এই অ্যাঙ্গেলটা বের করবো, দিক মানে কি? অ্যাঙ্গেল। আমি আপেক্ষিক বেগের অ্যাঙ্গেলটা ভি এর সাথে বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা, এই যে গোলাপি কালার যেটা, সেটা। এই অ্যাঙ্গেলটা বের করি। অ্যাঙ্গেলটা কেমনে বের করে? এই যে এইভাবে বের করে, যে যার সাথে অ্যাঙ্গেল, এই যে ট্যান থিটা, এই যে এটা ধরি আমি থিটা, যার সাথে থিটা সে নিচে একা, এটা ভি এর সাথে থিটা, ভি এর মান হচ্ছে 20 নিচে একা, বাকি রইল 30 এবং 120। তাহলে এখানে হবে 30 sin 120 আর নিচে হবে 30 cos 120। সো ক্যালকুলেট করলে আমরা থিটার মানটা পেয়ে যাব। tan ইনভার্স করলে থিটার মানটা পেয়ে যাব। tan ইনভার্স 30 sin 120 নিচে হবে 20 প্লাস 30 cos 120। তাহলে আমরা পাচ্ছি 79.10 ডিগ্রি, 79.10 ডিগ্রি। কার সাথে? এটা অবশ্যই কার সাথে? এটা ভিএ ভেক্টরের সাথে, ভিএ এর সাথে। দিকটা কার সাথে সেটা বলে দিলাম, ভিএ এর সাথে। এই পর্যন্ত সবাই বুঝছো জাহাজের এই অঙ্কটা? এই অঙ্কটা যদি বুঝতে পারো হ্যাঁ লিখো। এই পর্যন্ত আশা করি বুঝছি। মানে এই যে এই এবং এর আগ পর্যন্ত আমরা অঙ্ক করলাম, যে বি এর সাপেক্ষে এর বেগটা বের করলাম। বেগ মানে কি? মান এবং দিক দুইটাই আমরা বের করলাম। ডান আমাদের? একটু কমেন্টে জানাও যে ডান। ওকে, পারবো আমরা এটা? মান এবং দিক বের করলাম। এইবার আমার কাছে চেয়েছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব, এ এবং বি এর মাঝে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। এটা বোঝার জন্য আমি অঙ্কটাকে আবার কপি করি, নাহলে তোমরা সহজে বুঝতে পারবে না। এ এবং বি এর মাঝে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব চাইছে। এগুলো আমি মুছে ফেলি, না এটা থাকুক, প্রথম লাইনটা থাকুক, এগুলো মুছি। এ এবং বি এই দুইটার মাঝে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব চাইছে। সর্বনিম্ন দূরত্ব মানে কি জানো? লম্ব দূরত্ব।
দুইটা বস্তুর মধ্যে লম্ব দূরত্বই হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। হ্যাঁ, তো আমাদের এ এবং বি এর মাঝে এই লম্ব দূরত্বটাই বের করতে হবে এখন। ওকে, দেখো তোমাকে বোঝার জন্য এই চিত্রটা আমি আবার ড্র করি। ওকে, দেখো ভাইয়া এখানে কার সাপেক্ষে আপেক্ষিক বেগটা বের করছো? এখানে কার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করছো? বি এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে সে কিন্তু নিজেকে স্থির মনে করে, এখানে বি মনে মনে কিন্তু স্থির। আর আপেক্ষিক বেগের দিকটা আমরা পেয়েছি এই দিকে। দেখো একটু আগের স্লাইডটা উল্টায় দেখবে, এই যে এই দিকে কোথাও, এটা হচ্ছে আপেক্ষিক বেগের দিক। আপেক্ষিক বেগের দিক হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা 79.1 ডিগ্রি। এই পুরো অ্যাঙ্গেলটা এই যে ভি এর সাথে আপেক্ষিক বেগ ভি এ বি এর এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 79.1 ডিগ্রি। তো আমার প্রশ্ন হচ্ছে পুরোটা যদি 79.1 ডিগ্রি হয় তাহলে এক্স অক্ষের সাথে এই অ্যাঙ্গেলটা কত কেউ বলতে পারবা? এনিওয়ান বলতে পারবা? এটা পারা উচিত। এটা 60, তাহলে এই যে এই ছোট্ট কোণটা, এই যে ছোট্ট, এটা 30। তাহলে 79.1 থেকে আমরা যদি 30 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তার মানে আমার এই জাহাজটার আপেক্ষিক বেগ মানে বি এর সাপেক্ষে, যেহেতু বি নিজেকে স্থির মনে করবে, আর এই যে এই জাহাজটার আপেক্ষিক বেগ এদিকে মনে হবে বি এর কাছে, তাই না? এটা হচ্ছে ভি এ বি, যার সাপেক্ষে সে কিন্তু নিজেকে স্থির মনে করে। তাহলে আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যদি আমি অ্যাঙ্গেলটার নাম দিই বিটা, এই অ্যাঙ্গেলটার নাম আমি দিলাম বিটা, তাহলে বিটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেল ছিল 79.1, এখানে বিয়োগ যাবে 30 ডিগ্রি। 79.1 থেকে 30 ডিগ্রি যদি বিয়োগ যায় তাহলে পাবো 49.1 ডিগ্রি। তাহলে এই যে বিটা অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম। ব্যাপারটা বোঝো, এখানে আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। যার সাপেক্ষে সে নিজেকে স্থির ভেবে অন্যের যেই বেগটা দেখে ওইটাই কিন্তু আপেক্ষিক বেগ। তাহলে বি নিজেকে স্থির ভেবে এটাকে দেখবে এইদিকে আসতেছে, এটাই হচ্ছে এর আপেক্ষিক বেগ। আমার কাছে চেয়েছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব কার মধ্যে? বি এবং এ এর মধ্যে। তাহলে ভাইয়া অলরেডি তুমি জানো এই যে এ থেকে বি এই দূরত্বটা হচ্ছে 10 কিলোমিটার। আর বি এর কাছে মনে হবে বি স্থির, এ এদিকে আইতেছে। তো এ যদি এদিকে আসতে থাকে তাহলে এ যখন এইখানে তখন দূরত্ব এইটা, এ যখন এইখানে দূরত্ব এইটা, এ যখন এইখানে তখন দূরত্ব এইটা। এই দুই দূরত্বগুলোর মধ্যে সবচেয়ে কম দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব। তার মানে এ যেহেতু এদিকে আসতেছে, আমি বি থেকে এখানে একটা লম্ব টেনে দেবো, এই যে লম্ব, এই লম্বটাই হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, ত্রিভুজটা একটু একদম ফিজিক্সের চোখে দেখো, এই হচ্ছে অতিভুজ ভূমি লম্ব। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্বটাই হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। তাহলে এই সমকোণী ত্রিভুজটাকে যদি আমি একটু এখানে হাইলাইট করে আঁকি, এই দেখো এই কোণটা হচ্ছে বিটা, এই বাহুটা হচ্ছে 10 কিলোমিটার, এই যে এটা 10 কিলোমিটার। আমার এই হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব ডি। তাহলে ডি কেমনে বের করবো? অতিভুজ আছে, বিটা আছে, অতিভুজ আর বিটা লম্ব। অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কি? সাগরের লবণতি। তাহলে সাইন বিটা লম্ব ভাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 10 কিলোমিটার। সুতরাং ডি সমান হচ্ছে 10 সাইন বিটা। বিটা কত? 49.1। ক্যালকুলেট করো, আমরা সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব পেয়ে যাব 10 সাইন 49.1। এটা হবে 7.55 কিলোমিটার। এটাই হলো সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। না বুঝতে পারলে বলো। ভাইয়া আপেক্ষিক বেগের মানে হচ্ছে যার সাপেক্ষে সে নিজেকে স্থির ভাববে, এবং তার কাছে মনে হবে এ এদিকে যাচ্ছে। তাহলে এ যদি এদিকে যায় তাহলে বি আর এর মধ্যে সবচেয়ে কম দূরত্ব চাইছে। তাহলে এ যখন এইখানে তখন বি আর এর মাঝে দূরত্ব এইটা, এ যখন এইখানে তখন বি আর এর মাঝে দূরত্ব এইটা, এ যখন এইখানে তখন বি এবং এর মাঝে দূরত্ব এইটা, এ যখন আরেকটু সামনে চলে যাবে তখন দূরত্ব হবে আরো বেশি। তাহলে এই দূরত্বগুলোর মধ্যে কোনটা কম? এই যে লম্ব দূরত্বটা কম, সেই লম্ব দূরত্বটাই আমরা বের করে দেখাইছি। এটা হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব, এই যে এটা।
তাহলে এটা লম্ব, এটা অতিভুজ হচ্ছে 10, বিটা কোণটা আমি জানি, সাইন বিটা দিয়ে আমি ডি এর মানটা বের করে ফেললাম। এটাই হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব। অঙ্কটা অস্থির না ভাই? এখানে বের করলাম আপেক্ষিক বেগ, এখানে বের করলাম দুইটা বস্তুর মধ্যে সম্ভাব্য সর্বনিম্ন ডিস্টেন্স। জোস না? বেদের মেয়ে জোসনা না, এই অঙ্কটাই জোস। ওকে, পরে একটা দেখি, এটা যদি পারি পরেরটায় যাই। এগুলো কিন্তু আমি সবকিছু করিয়েছি, এই যে এটাও করিয়েছি। আচ্ছা, ওকে, সো আজকে আরো একটা ছোট অঙ্ক। একটি গাড়ি কি করছে, গাড়িটা একটা গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছিল। হঠাৎ, হঠাৎ না কিন্তু হঠাৎ হঠাৎ গতি পরিবর্তন করে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে 42 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে শুরু করলো। গাড়ির বেগের পরিবর্তন কত? কি চাইছে? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি? বেগ কি রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, একজন বলছে ভাই বিটা বের করাটা আবার একটু দেখায় দেন। বিটা বের করছি, এই যে বিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দেখো এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, এই অ্যাঙ্গেলটা বিটা। আরে এই যে এই অ্যাঙ্গেলটা বিটা মানে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল। তুমি পুরো অ্যাঙ্গেলটা জানো, এই পুরো অ্যাঙ্গেলটা কত বাবা? এই পুরো অ্যাঙ্গেলটা আগের অঙ্কে বের করছো, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 9.1 ডিগ্রি। এর মধ্যে এই যে ছোট্ট অ্যাঙ্গেল, হাতের দিকে তাকাও, এই যে ছোট্ট অ্যাঙ্গেল, এটা 60 হলে এটা 30, এটা 30 হলে এই গোলাপি কালার অ্যাঙ্গেলটাই হতো বিটা। তো পুরোটা 79 থেকে তুমি যদি 30 বাদ দাও তাহলে তুমি বিটা পাবা। যে 79 থেকে 30 বাদ দিলাম 49.1, ওইটাই হচ্ছে আমার বিটা। আশা করি বিটাটা বুঝছো। ওকে, হঠাৎ উত্তর দিকের সাথে এত, তো বেগের পরিবর্তন, যেহেতু বেগ ভেক্টর রাশি, বেগের পরিবর্তন মানে পরিবর্তন প্লাস দিকে পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন চাইছে মানে কি? ডেল ভি চাইছে। বেগ যেহেতু ভেক্টর রাশি, ডেল ভি মানে ভি2 ভেক্টর মাইনাস ভি1 ভেক্টর। শেষ, এটা বের করতে হবে। তো আমি একটু চিত্রটা আঁকি। চিত্র কি বলছে? দেখো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিয়ে দাও। ওকে, রেডি? এখানে বলছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছিল, মানে একটা গাড়ি এদিক থেকে এইদিকে, মনে করো এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, ইস্টের উল্টা দিকে হচ্ছে ওয়েস্ট, ইস্ট এটা ওয়েস্ট। তো এইদিকে যাচ্ছিল, উত্তর দিকে যাচ্ছিল 40 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা হচ্ছে ভেলোসিটি অফ কার, এটা হলো 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। হঠাৎ দিক পরিবর্তন করে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে এত বেগে চলতে শুরু করলো। উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে কোন দিকে সেটা বলে নাই, ব্যাপারটা বুঝো। উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকেও যেতে পারে, উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকেও যেতে পারে। সেটা যেহেতু কোনো দিক উল্লেখ করে দেয় নাই, তো 60 ডিগ্রি কোণে যে কোনো দিকেই দিয়ে দিতে পারো। ধরো হঠাৎ এটা ভেলোসিটি অফ কার 1 দাও, এটা ভি1 ভেক্টর এই বেগে যাচ্ছিল, হুট করে দিক পরিবর্তন করে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে কত বেগে যাওয়া শুরু করছে? 42। দিক পরিবর্তন করে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণ, মানে এই যেভাবে দিক পরিবর্তন করে দুইটা ভেক্টরকে আমি একসাথে মিলাই দিলাম, মানে পায়ে পা মিলাইলে হিসেবে সুবিধা হয়। অনেকে এই যে ব্যাপারটা হচ্ছে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি ডানেও যেতে পারে, বামেও যেতে পারে। আমি এইভাবে দেখা দিতে পারি যে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে মোচড় দিছে, বাট পায়ের সাথে পা মিলাইলে হিসেব করার সুবিধা হয়। এটা আমরা প্রথম ক্লাসেই বলেছি। দেখো, ভেক্টরের পায়ের সাথে মাথা লাগানো, হিসেব সুবিধা হবে না, এই কারণে আমি দুইটা ভেক্টরের পায়ের সাথে পা মিলিয়ে আঁকবো। হঠাৎ দিক পরিবর্তন করে এই যে এইভাবে গেছে গাড়িটা, 60 ডিগ্রি কোণে বাইকে গেছে, মনে করো এইদিকে গেছে। এটা হচ্ছে গাড়ির নতুন বেগ ভি2 ভেক্টর, এবং এটার মান হচ্ছে 42, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তো আমার কাছে বের করতে হবে গাড়ির বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি? ভি2 মাইনাস ভি1। এবার আমরা চিত্রে খুঁজবো ভি2 আছে, চিত্রে কি ভি2 আছে? আছে, এই যে ভি2 মহাশয়, চিত্রে ভি2 আছে, হ্যাঁ আছে। এবার ভি2 ডান। এবার চিত্রে কি মাইনাস ভি1 আছে? নাই, মাইনাস ভি1 নাই। এই কারণে আমরা ভি1 কে সিম্পলি উল্টায় দিব,
উল্টায় দিলে যেটা পাবো এটি হচ্ছে -v1 ভেক্টর, মান কিন্তু এটা 40 থাকবে। যখনই তুমি উল্টিয়ে দিলা উপরেরটা বাদ, কারণ উপরেরটারই উল্টায় দিস। এবার কার কার লব্ধি, এটা মানে বোঝাচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে এখানে একটা লব্ধি, বেগের পরিবর্তন হচ্ছে একটা লব্ধি। কার কার লব্ধি? v2 এবং -v1 এর লব্ধি। তাহলে v2 আছে -v1 আছে, এদের লব্ধি এঁকে ফেলো। এই যে প্যারালাল প্যারালাল দিলে লব্ধি চলে আসবে, যে প্যারালাল 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 দিলাম, এই হচ্ছে কর্ণ, এটা হচ্ছে আমাদের লব্ধি। ব্যাপারটা বুঝাইতে পারছি আমি? প্যারালাল প্যারালাল হলো, এই হচ্ছে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে লব্ধি, আর এই লব্ধিটাই হচ্ছে আমাদের ডেল ভি। তাহলে লব্ধিটা বের করি। এটা 60 ডিগ্রি হলে এইখানে যে কোণ, এইখানে এই কোণটা কত? 120 ডিগ্রি, কারণ উল্টাইলে 180, তাহলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আবার একটু বোঝার জন্য লিখে ফেলি, v2 ভেক্টরের মান কত? v2 ভেক্টরের মান হচ্ছে 42, মাইনাস v1 ভেক্টরের মান কত? এটার মান 40, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাইলে ডেল ভির ভ্যালুটা হচ্ছে √, যেহেতু ডেল ভি এখানে একটা লব্ধি, তাহলে 42 স্কয়ার প্লাস 40 স্কয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 42 cos 120, সবই কিন্তু ভেক্টর বিয়োগ থেকেই এসেছে। তাহলে আমরা বেগের পরিবর্তনের মানটা পেয়ে যাব। তাহলে এই মানের বেগের পরিবর্তনটা হয়। অনেকে ভাবতে পারো ভাইয়া 40 থেকে 42 হয়েছে, 2 পরিবর্তন হয়েছে। না ভাইয়া, এখানে মান এবং দিকের দুইটার ইফেক্ট মিলে পরিবর্তন হয়েছে। তাহলে এখানে বেগের পরিবর্তনের মানটা কত হয় একটু কমেন্টে বলো দেখি। ক্যালকুলেট করি, √40 ইন্টু 42, 42 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার মাইনাস 40 ইন্টু 42, এটা অ্যান্সার হবে 41.0365, 41.0365 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বেগের পরিবর্তনের মান। এবার দিক, দিক আমার আগে তোমরা বের করো। আমি ধরে নিচ্ছি বেগের পরিবর্তনটা, এটা কোন দিক? এটা সাউথ। বেগের পরিবর্তনটা সাউথের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এই কোণটা আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে ট্যান থিটা, সূত্র কি? ট্যান থিটা, যার সাথে থিটা সে নিচে এক। এটা কার সাথে? সাউথের সাথে। সাউথে আছে কত? -v1, যার মান হচ্ছে 40, 40 নিচে একা, বাকি রইল 42 sin 120, নিচে হবে 42 cos 120। ক্যালকুলেট করলে আমরা থিটার মান পাবো, যা পাবো এটা হচ্ছে উইথ সাউথ ডিরেকশন, সাউথ ডিরেকশন মানে দক্ষিণ দিকের সাথে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। শেষ। আমরা কি পারবো ভাইয়া? দেখছো অঙ্ক সব কিন্তু ভেক্টর বিয়োগ। যখনই 9 10 এ যদি বেগের পরিবর্তন বের করতে বলতো, অনেকে বলতো ভাইয়া 40 থেকে 42 হয়েছে 2। না, বেগ হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশির পরিবর্তন মানে পরিবর্তন, দিকেও পরিবর্তন। দুইটার ইফেক্টে আমরা মোট পরিবর্তনটা এইভাবে হিসাব করব। এখন আমরা দেখলাম আইলা জাদু, এটা তো পরিবর্তন না, এটা তো বিয়োগ না, এটা মানে বোঝায় v2 এবং -v1 এর লব্ধি। আর v2 এবং -v1 এর লব্ধি যা, ওইটা হচ্ছে বেগের পরিবর্তনের মান, এবং ওইটার দিকই হবে বেগের পরিবর্তনের দিক। শেষ। পারবা? সবই লব্ধি, সবই লব্ধি, লব্ধি লব্ধি লব্ধি, বেগের পরিবর্তনও লব্ধি। ওকে, পরের কোয়েশ্চেনটা যাই দেখি, এটা কেউ পারো কিনা। গত ক্লাসে, এটা প্রথম ক্লাসে পড়াইছিলাম, এবার খুব চমৎকার একটা প্রশ্ন। খুবই চমৎকার একটা প্রশ্ন আমরা এখন সমাধান করবো। এইটা খুবই জোস একটা প্রশ্ন, ঠিক আছে? তো চলো জোস প্রশ্নটা আমরা জোস ভাবে সমাধান করি। প্রশ্নটা একটু পড়ো, সবাই একটু পড়ে ফেলো প্রশ্নটা। কোন বস্তু কণা একটি বৃত্তাকার পথে 6 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘূর্ণায়মান। 6 মিটার পার সেকেন্ড সমদ্রুতি, সমদ্রুতি মানে একই স্পিডে ঘুরছে। অনেকে ভাবতে পারে সমবেগ। না ভাইয়া, বৃত্তাকার পথে কেউ কোনোদিন সমবেগে ঘুরে না। বেগ মানে কি? দ্রুতি স্কেলার, বেগ কি? ভেক্টর। তাহলে বেগ মানে মান
সমবেগ মানে হবে মান সমান দিকও সমান। কিন্তু বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরে এইভাবে ঘুরতেছে, ওর বেগের মান যদি সমানও হয়, সাপোজ বললাম 5, দিক কি প্রতিনিয়ত বদলাচ্ছে না? প্রতিনিয়ত দিক হচ্ছে স্পর্শক বরাবর, তাহলে এটা কিন্তু সমবেগে না। বৃত্তাকার পথে কেউ কোনোদিন সমবেগে ঘুরতে পারে না, কারণ বৃত্তাকার পথে ঘুরলে বেগের মান একই থাকতে পারে, দিক তো পরিবর্তন হবেই। তাহলে এটা কি সমদ্রুতিতে ঘুরছে? হ্যাঁ, সমদ্রুতি মানে বেগের মান বুঝাইছে, এটা বেগের মান। তাহলে এই বস্তুর বৃত্তাকার পথে কি সমদ্রুতিতে ঘুরছে 6 মিটার পার সেকেন্ড। বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। তো যখন কণাটি 5.236 মিটার দূরত্ব অতিক্রম করে, তখন তার বেগের পরিবর্তন ও গড় ত্বরণ কত? খুবই সুন্দর একটা প্রবলেম, খেয়াল করো। দেখো ভাইয়া, আমি একটু এইভাবে ব্যাস এঁকে দিই, ব্যাসটা এঁকে দিই। তো এই ব্যাসের যে সেন্টার, এই ডিস্টেন্সটা কত ভাইয়া? এই ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, মানে ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। তো এই বস্তুটা বৃত্তাকার পথে এখান থেকে ঘুরে মনে করো এইখানে গেল, মনে করো এখান থেকে ঘুরে এইখানে গেল, এবং এই বৃত্তচাপটা হচ্ছে 5.236 মিটার দূরত্ব। তো আমি এটা এভাবে কানেক্ট করে দিই। ওকে, বলছে তখন তার বেগের পরিবর্তন কত? এত দূরত্ব অতিক্রম করে তখন তার বেগের পরিবর্তন কত? তাহলে আমরা একটু ধরে নিই, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 5.236 মিটার। এইখানে তার বেগ ছিল এই বরাবর, বুঝছো? বস্তুর এইখানে বেগ ছিল স্পর্শক বরাবর, এটা মনে করো v1 ভেক্টর। এখানে বেগ হচ্ছে স্পর্শক বরাবর এইটা v2 ভেক্টর। এই বেগের পরিবর্তন আর গড় ত্বরণ বের করতে বলছে। তো বেগের পরিবর্তন মানে কি একটু আগে আমরা করছি। এখানে বেগের পরিবর্তন মানেটা কি? বেগের পরিবর্তন মানে হচ্ছে ডেল ভি। ডেল ভি ভেক্টর মানে হচ্ছে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, তাই না? এটা মানে বোঝায় কি v2 ভেক্টর এবং মাইনাস v1 ভেক্টরের লব্ধি। এটা মানে কি বোঝায়? v2 ভেক্টর এবং মাইনাস v1 ভেক্টরের লব্ধি বোঝায়। এখন লব্ধি বের করতে হলে মান লাগবে, মধ্যবর্তী কোণ লাগবে। বলতো v2 ভেক্টরের মান কত? v2 ভেক্টরের মান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, মাইনাস v1 ভেক্টরের মান কত? এটাও কত? 6 মিটার পার সেকেন্ড। কিন্তু এই দুইটার মধ্যবর্তী কোণ তুমি জানো না। এই যে এটার মধ্যবর্তী কোণ কত তুমি সেটা জানো না। v2 এবং মাইনাস v1 এর মধ্যবর্তী কোণ কত তুমি সেটা জানো না। তাহলে সেই কোণটা আমার বের করতে হবে। কিভাবে বের করব ভাইয়া? প্রথমত আমরা এই অ্যাঙ্গেলটা বের করব। চলো, এই অ্যাঙ্গেলটা কেমনে বের করব? আমাদের বৃত্তচাপ দেওয়া আছে, আমরা জানি বৃত্তচাপ কেন্দ্রে যেই কোণ, এই যে বৃত্তচাপটা দেখো নবম দশম শ্রেণীতে পড়ার কথা। এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে, হ্যাঁ, সেই কোণ কেমনে বের করে? সেই কোণের সূত্র হচ্ছে s is equal to r থিটা। তাহলে থিটা সমান হচ্ছে s বাই r। s হচ্ছে বৃত্তচাপ কত, সেটা 5.236 এবং r হচ্ছে 5। এটা আসবে রেডিয়ানে। রেডিয়ান কত? রেডিয়ান 5.236 ডিভাইডেড বাই 5, এটা হবে 1.0472 রেডিয়ান। এটা কিন্তু রেডিয়ান আসছে। এবার এই রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করো, ক্যালকুলেটরে নিয়ে ডিগ্রি মোডে নাও, এরপর রেডিয়ানকে ডিগ্রি মোডে নাও। আচ্ছা, ডিগ্রি মোডে আছে। আচ্ছা, রেডিয়ান থেকে 1 রেডিয়ান সমান, সরি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান হবে 180 বাই পাই। তাহলে 180 ইন্টু 1.0472 ডিভাইডেড বাই পাই, তাহলে এটা আসবে 60 ডিগ্রি। ক্যালকুলেট করলে এটা আসবে 60 ডিগ্রি। বুঝছো? এই যে এইভাবে কনভার্ট হচ্ছে। 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। তাহলে এত রেডিয়ান সমান হবে কত ডিগ্রি? তাহলে 180 ইন্টু এটা ডিভাইডেড বাই পাই করলেই 60.0001 আসে। তো আমি সেটাকে 60 ডিগ্রি ধরতে পারি। তাহলে ওই যে বৃত্তচাপটা
কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে 60°। আমি এই অ্যাঙ্গেলটা দিয়ে কি করব, আমার তো টার্গেট হচ্ছে V2 এবং -V1 এর মধ্যবর্তী কোণ বের করা। তাহলে আমি এক কাজ করি, এই যে ভিটুটাকে আমি ধরে এখানে নিয়ে আসি। এই দেখো ভিটুটার পিছনটা আমি বর্ধিত করে দিই, যে ভিটু এখানে ভিটুটা পিছনে বর্ধিত করে দিলাম, ভিটুটাকে পিছনে বর্ধিত করে দিলাম, কারণ আমার V2 এবং -V1 এর মধ্যবর্তী কোণ লাগবে। আমার এই 60° কিন্তু না, আমার লাগবে যে ভিটুটাকে বর্ধিত করে দিলাম, মনে করে এখানে আসলো। আর এই V1টাকেও, এই যে V1টাকেও এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে V1, এদিকে হচ্ছে V1 ভেক্টর, আর এদিকে হচ্ছে কি ভেক্টর আমাদের, V2 ভেক্টর, তাই না? সেইভাবে আমি বর্ধিত করে পায়ে পা মিলাইলাম। এখন এই কোণটা যদি 60° হয়, এই কোণটা কত বলতে পারবা? এটা 60 হলে এটা 90, এটা কত 30, এটা কত 60ই হবে। ব্যাপারটাকে বুঝাইতে পারছি? এই দেখো ব্যাপারটা বুঝো, মজা দেখো। এই যে এটা এই যে বৃত্তচাপের সাথে কত কোণ উৎপন্ন করে 90। তাহলে দেখো তো এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে, এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা কত 60, এটা কত 90, তাহলে এই কোণটা কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 হলো, এই কোণটা 30। তাহলে এই কোণটা যদি 30 হয়, এইটা কত 60°। তাহলে V2 এবং V1 এর মধ্যবর্তী কোণ 60°। সো আমি একটু ফ্রেশ চিত্র আঁকি। এটা হচ্ছে আমাদের V1 ভেক্টর, আর এই হচ্ছে আমাদের V2 ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে 60°। আর আমার লাগবে V2 এবং -V1। তাহলে -V1 হচ্ছে, এটা উল্টায় দিলাম, -V1 ভেক্টর, তাহলে এটা কাটা, তাহলে এখানে মধ্যবর্তী কোণ হয়ে গেল 120°। এবার এই 120° দিয়ে আমরা ডেল ভির মানটা বের করতে পারবো। সুতরাং আমাদের ডেল ভির মান কত হবে? ডেল ভির মান হবে √6² 2 × 6 cos 120 -1/2 36 কাটাকাটি, তাহলে আমাদের এটার অ্যান্সার আসবে 6 মিটার/সেকেন্ড। এই হচ্ছে বেগের পরিবর্তনের মান। এবার দিক হিসাব করো। দিক এই যে এইভাবে প্যারালাল দিলে সামান্তরিক হয়ে গেল, এই হচ্ছে কর্ণ, এই কর্ণটা হচ্ছে ডেলভিটার দিক হিসাব করবা। যে কোনোটার সাথে হিসাব করতে পারো, V2 এর সাথে হিসাব করতে পারো, বা V1 এর সাথেও হিসাব করতে পারো, সরি -V1 এর সাথে হিসাব করতে পারো। আমরা এটা হিসাব করব এই যে V2 এর সাথে। আমি ধরে নিচ্ছি ডেলভিটা V2 এর সাথে থিটা কোণে যাচ্ছে, তাহলে ফর্মুলা কি, tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকিটা sin 120, বাকিটা cos 120, 6 cos 120। এখানে এটার মানও 6, এটার মানও 6। তো যদি লব্ধিটা যায়, অবশ্যই 120 অ্যাঙ্গেলকে দ্বিখণ্ডিত করে যাবে, এটা আসবে 60°। অ্যান্সার। এই অঙ্কটা কোথায় কঠিন জানো? ওই থিটা নির্ণয় কঠিন, আর কিছুই না। আবারও বুঝো, এই কোণটা আমরা s = r থিটা দ্বারা বের করলাম 60°। তাহলে দেখো তো এই যে এটা তো ব্যাসার্ধ, এটা স্পর্শকের সাথে কত কোণ উৎপন্ন করে 90°। স্পর্শকটা এইভাবে মিলাই দিলাম, আমি এটা এখানে মিলাই দিলাম, এটা 90, এটা 60, তাহলে এই কোণটা কত 30। এবার V2 কে বর্ধিত করে এখানে নিয়ে আসছি বোঝার জন্য, পায়ে পা মিলাইছি, V1টা এই বরাবর ছিল, তাহলে এটা 30 হলে এটা কত, ডেফিনেটলি 60। মূলত এই 60° আমি এই জন্য বের করছি। আমি V2টা একটু এখানে চিত্রটা সুন্দর করে রাখলে ব্যাপারটা তোমাদের কাছে কনফিউজড হবে না। V2টা মনে করে এই বরাবর আছে, এইভাবে, হ্যাঁ এইভাবে দিলাম। তারপর V2টাকে পিছনে বর্ধিত করে নিয়ে এখানে লাগাইছি V2র পা, আবার V1টাকে এখানে লাগাইছি পায়ে পা মিলানোর কারণে এই কোণটাও কত হচ্ছে, 60° হচ্ছে। এই যে এটা 90, এটা থিটা, এটা 60, তাহলে এটা 30, এটা 60, তারপরে আলফার মান হয়ে গেল 120। এই হচ্ছে অঙ্ক। কি পারবা নাকি পারবা না, কমেন্টে বলো। ওকে, ডান। সো আমি তোমাকে বলতে পারি, আপেক্ষিক বেগ নিয়ে তোমাকে আমি যতগুলো অঙ্ক করাইলাম,
যতগুলো অঙ্ক আপেক্ষিক বেগ নিয়ে করাইছি, এত ভ্যারিয়েশনের অঙ্ক, এই অঙ্কের বাইরে আর কিছু আসবে না, এই অঙ্কের বাইরে আর কিছু আসা অসম্ভব। হ্যাঁ, তোমাকে যা করাইছি আমি, এর বাইরে আর কিছু আসা অসম্ভব, একদম মানে সুপার ডুপার ভাম্পার সব টাইপের প্রবলেম আমি তোমাকে করাই দিলাম। ওকে, তো এরপর আমরা ভেক্টর বীজগণিত শুরু করব। সোজা প্রশ্ন, মানে ভেক্টর বীজগণিত শুরু করবো আপেক্ষিক বেগের পর। পরবর্তী ক্লাসে আমরা শুরু করব ভেক্টর বীজগণিত। সো তুমি ভেক্টর বীজগণিতে অবশ্যই থাকবা, কারণ ভেক্টর বীজগণিত মিস হলে জীবনটাই মিস। ভেক্টর বীজগণিত অনেক সোজা, আপেক্ষিক বেগ সবচেয়ে কঠিন, এবং এই কঠিন না আসলে, এটা তো ভেক্টর বিয়োগ ভাই, আর কিছুই না। একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। ও আচ্ছা, এই অঙ্কে আরেকটা পার্ট মিসিং আছে, সেটা হচ্ছে গড় ত্বরণ। বেগের পরিবর্তন বের করতে বলছে, আর গড় ত্বরণ বের করতে বলছে। ত্বরণ, এই যে আমরা একটু গড় ত্বরণটা বের করে দেখাই, এখানে গড় ত্বরণটা বের করি একদম ফ্রেশ। গড় ত্বরণ হচ্ছে এ বার, এটা হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো বেগের পরিবর্তন কত হইছে ভাইয়া? বেগের পরিবর্তনের মান বলো, বেগের পরিবর্তন কত হইছে? বেগের পরিবর্তন হইছে 6, বেগের পরিবর্তনের মান 6। আর সময়টা বের করব, সময় কোত্থেকে কোথায় আসতে? সময় এইখান থেকে এখানে আসতে সময়, সময়টা ডিরেক্টলি দেওয়া নাই, তাহলে এখান থেকে এখানে কি সমদ্রুতিতে আসে। তাহলে সমদ্রুতিতে আসলে সময় সূত্র কেমনে বের করা? ওই যে 9 10-এ পড়ছিলা, সময় সূত্র বের করে কেমনে? 9 10-এ পড়ছিলা। সমদ্রুতিতে গেলে সময় সূত্র হচ্ছে S ইকুয়াল ভিটি। তাহলে S ইকুয়াল ভিটি, ভিটি, তাহলে T ইকুয়াল S বাই ভি। S কত? S হচ্ছে 5.236, আর ভি কত? বেগ কত? বেগ হচ্ছে, বেগ মানে বেগের মান 6। তাহলে তুমি পেয়ে যাবা সময় কত। আবারও বুঝো, সময়টা হচ্ছে এখান থেকে এখানে আসতে সময়, এখান থেকে এখানে কত দূরত্ব? 5.236, আর এখান থেকে এখানে কত দ্রুতিতে যায়? সমদ্রুতিতে যায় 6। তাহলে টাইম লাগতেছে কত? টাইম লাগতেছে 5.236 বাই 6, 0.872 সেকেন্ড, 0.87 সেকেন্ড লিখে দিলাম। এটা হচ্ছে টাইম। তাহলে এই টাইমটা দ্বারা ভাগ করলে, বেগের পরিবর্তনকে যদি আমরা টাইম দ্বারা ভাগ করি, তাহলে আমরা গড় ত্বরণ পেয়ে যাব 6 ভাগ অ্যান্সার। তাহলে 6.875 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গড় ত্বরণ। শেষ। পারবো আমরা? গড় ত্বরণের ব্যাপারটা বুঝছি, মানে ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তনের মানটা নিলাম, মান কত? 6, আর সময় হচ্ছে এখান থেকে এখানে পৌঁছাইতে সময়। সো এখান থেকে এখানে সমদ্রুতিতে যায়, সমদ্রুতির জন্য S ইকুয়াল ভিটি, এটা মানে S বাই ভি। S এর মান এটা, ভি এর মান এটা, সময়ের মান বের করলে ত্বরণের মানটা আমরা পেয়ে যাচ্ছি। শেষ। এই যে লাস্ট একটা অঙ্ক, এই অঙ্ক হচ্ছে তোমরা করবা, এই যে এই অঙ্কটা তোমরা করবা। একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। সাপোজ গাড়িটা এদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, v1 ভেক্টর, এটার মান হচ্ছে 5। এরপরে 10 সেকেন্ডে গাড়ির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকের সাথে একই বেগ লাভ করলো, উত্তর দিকে। তার মানে পরবর্তীতে এই যে এইদিকে উত্তর দিকে, এটা যদি পূর্ব দিক হয়, এটা পূর্ব দিক হলে ডেফিনেটলি এটা উত্তর দিক। উত্তর দিক হয়ে গাড়িটা একই বেগ লাভ করলো, মানে গাড়ির বেগ কত আছে? 5 আছে, 5, গাড়ির বেগ 5 আছে। বলছে গড় ত্বরণের মান ও দিক নির্ণয় করো। তাহলে ত্বরণ কেমনে পাবো? বেগের পরিবর্তন থেকে, তাই না? এই যে গড় ত্বরণ এবার, এটা হচ্ছে বেগের পরিবর্তনের মান বাই সময়। তোমার আগে বেগের পরিবর্তন লাগবে। বেগের পরিবর্তন মানে হচ্ছে v2 মাইনাস v1। তাহলে v2 এবং মাইনাস v1 এর লব্ধি। v2 আছে, আছে, মাইনাস v1 আছে, নাই, এই যে উল্টায় দিয়ে মাইনাস v1 বানায় নিলাম। v1 কে উল্টায় দিলে এটা হবে মাইনাস v1 ভেক্টর, এটার মান 5, মধ্যবর্তী কোণ এই যে v2 এবং মাইনাস v1 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমার ডেল ভির মান হবে √5 প্লাস 5 কারণ cos 90 এর মান 0, 25 25 50, তাহলে 5√2। এটা হচ্ছে বেগের পরিবর্তনের মান। এবার এটা দিক বের করো। দিক হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর, এই যে এটা দেখাই, এই হচ্ছে দিক।
হচ্ছে বেগের পরিবর্তনের দিকটা আমরা উত্তর দিকের সাথে বের করতে পারি থিটা। তো টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকিটা সাইন আলফা, আলফা হচ্ছে 90 ডিগ্রি, বাকিটা কজ আলফা, কজ হচ্ছে 90 ডিগ্রি। এখানে আমরা পাবো 5/5, থিটার মান পাবো 45 ডিগ্রি উত্তর দিকের সাথে, উত্তর দিক, নর্থ ডিরেকশন। তো বেগের মান এবং দিক পাইলা, বেগের পরিবর্তন। তাহলে এবার গড় ত্বরণ হিসাব করব। আমাদের টার্গেট কি ছিল? গড় ত্বরণের দিক, মান এবং দিক, এই যেটা। সুতরাং আমাদের গড় ত্বরণের মান হচ্ছে, মান ডেলভির মান কত? 5/2, আর সময় কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড, 2 দিয়ে 5 দুগুণে 10, 1/√2, এটা হচ্ছে মান। আর দিক হবে ভাইয়া বেগের পরিবর্তন যেই দিকে হয়েছে সেই দিকেই। ত্বরণের দিক হবে বেগের পরিবর্তন যেই দিকে হয়েছে, মানে ত্বরণের দিক হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি উইথ নর্থ। শেষ, শেষ, ডান। এটা কি পারা সম্ভব নাকি অসম্ভব একটা অঙ্ক বলো তো? অলরেডি এই অঙ্ক আমরা করিয়েছি না ভাইয়া? মানে ত্বরণ বের করতে হলে বেগের পরিবর্তন লাগবে, সময় তো দিয়ে দিছে। তো বেগের পরিবর্তন মানে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। এই যে ক্লাসের এইচডব্লিউ অ্যানসারটা করাই দিলাম। আর বেগের পরিবর্তন যেদিকে হবে ত্বরণ তো ওই দিকেই ভাই, ত্বরণ কি তার উল্টা দিকে না? তাহলে ত্বরণের দিক কি বের করা দরকার আছে? ত্বরণের দিক হচ্ছে 45 ডিগ্রি নর্থ। শেষ, নর্থের সাথে 45 ডিগ্রি কোণে যাবে। এই তো ভাইয়া, পারা যাবে নাকি যাবে না? ওকে, ডান। আমরা আজকের ক্লাসে এটুকুই করি, যেহেতু আমরা আপেক্ষিক বেগ পড়ছি। নেক্সট ক্লাসে আমরা ভেক্টর বীজগণিত শুরু করবো ইনশাল্লাহ। ভেক্টর বীজগণিতে আমাদের 3টা ক্লাস লাগবে, এরপর হচ্ছে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্লে 2টা ক্লাস, তাহলে আমাদের অধ্যায়টা শেষ। মানে আর 5টা ক্লাস হবে, টোটাল 20টা ক্লাসের মধ্যে অধ্যায়টা শেষ। এবং 20 নাম্বার ক্লাসে আমরা সিকিউ এমসিকিউ সলভ করে দেখাবো যে আমরা কত কিছু শিখেছি এই অধ্যায়ে, ভাস্ট নলেজ আমরা আহরণ করছি। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের কোর্স সম্পর্কে জানাবা। ইনশাআল্লাহ নতুন ভাবে আমরা আবার ভেক্টরটা রিভাইজও করব রিভিশন ক্লাস, এক্সট্রা ক্লাসের মাধ্যমে। সো টেনশনের কোনো কারণ নাই, যারা নতুন আছো তারাও লাইভে আমার সাথে ভেক্টর শেষ করতে পারবা। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ অল। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, সো সবাই এই কাজটা করো। আর এক্সাম হবে এই উইকে, কিন্তু এক্সাম হবে আপেক্ষিক বেগের উপর। টাটা।